এগুলার সুষ্ঠু তদন্ত না হলে আমার মতো অনেক ফ্যামিলি এরকম হয়ে যাবে। রাজধানীর ব্যস্ততম এলাকা তেস্তুরি বাজার। গত ৭ জানুয়ারি রাতে স্টার হোটেলের গলিতে হঠাৎ গর্জে উঠে আগ্নেয়াস্ত্র। মুহূর্তের মধ্যেই লুটিয়ে পড়েন স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির। প্রথমে মনে হয়েছিল এটি কোনো সাধারণ রাজনৈতিক সহিংসতা, কিন্তু ডিবির তদন্তের জট খুলতেই বেরিয়ে এলো এক হাড়হিম করা পারিবারিক কিলিং স্কোয়াডের গল্প। মুসাব্বির কেবল খুন হননি, তিনি ছিলেন কারো পথের কাঁটা। আর সেই কাঁটা সরাতেই ভাড়ায় খাটে আপন ৩ ভাই বিল্লাল, রহিম ও কাদের। টাকার বিনিময়ে রক্ত ঝরানোই যাদের পেশা, সেই ৩ ভাইয়ের সম্মিলিত ষড়যন্ত্রেই নিভে গেল এক উদীয়মান নেতার জীবন প্রদীপ। মুসাব্বির কেন খুন হলেন? উত্তরটা লুকিয়ে আছে কারওয়ান বাজারের কোটি টাকার চাঁদাবাজি আর আধিপত্য বিস্তারের সমীকরণে। ৫ আগস্টের পট পরিবর্তনের পর মুসাব্বির রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। চাঁদাবাজির বিরুদ্ধে তিনি মানববন্ধনেও দাঁড়িয়েছিলেন। আগামী সিটি নির্বাচনে কাউন্সিলর পদে লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কারওয়ান বাজারের একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে চাওয়া মাফিয়া চক্রের কাছে মুসাব্বিরের এই জনপ্রিয়তায় হয়ে ওঠে চরম অস্বস্তির কারণ। তিনি হয়ে ওঠেন তাদের পথের কাঁটা। আর এই কাঁটা উপড়ে ফেলতেই বিদেশ থেকে কল আসে। চূড়ান্ত হয় ১৫ লক্ষ টাকার মৃত্যু চুক্তি। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এই হত্যাকাণ্ডের মূল আর্কিটেক্ট বা পরিকল্পনাকারী কোনো একক ব্যক্তি নয়, বরং আপন ৩ ভাইয়ের এক দুর্ধর্ষ সিন্ডিকেট। প্রথম হচ্ছে বিল্লাল, এই কিলিং মিশনের মূল সমন্বয়ক। বিদেশ থেকে শীর্ষ সন্ত্রাসীর নির্দেশ আর টাকার যোগান সামলানো ছিল তার কাজ। দ্বিতীয় আব্দুর রহিম, পলাতক এই ভাই ছিলেন মূল শুটারদের একজন। জিন্নাতের সাথে মিলে মুসাব্বিরকে বুকে গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করেন তিনি। তৃতীয় আব্দুল কাদের, হত্যাকাণ্ডের পর খুনিদের পালাতে সহায়তা করা, অস্ত্র সরিয়ে ফেলা এবং মোবাইল ফোন বদলে দিয়ে আলামত নষ্ট করাই ছিল কাদেরের দায়িত্ব। মুসাব্বিরকে হত্যার পরিকল্পনা একদিনে নয়, ৪.৫ মাস আগে থেকেই ছক কষা হচ্ছিল। এর আগেও একবার তাকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয় ঘাতকরা। ঘটনার ২ দিন আগেও তাকে বাগে পেয়েছিল শুটার রিয়াজ, কিন্তু পরিস্থিতির কারণে গুলি চালাতে পারেনি। শেষমেশ ৭ জানুয়ারি রাতে আর মিস করেনি তারা। কাজ শেষে বিল্লাল তার ভাই রহিমকে টাকা দিয়ে পালিয়ে যেতে বলে, আর সহযোগী শুটার জিন্নাতকে নিয়ে উত্তরায় এক হোটেলে উঠে মাদক সেবন করে উদযাপন করে তাদের সাফল্য। গোয়েন্দা সূত্র বলছে ৫ আগস্টের পর জেল থেকে ছাড়া পাওয়া এক শীর্ষ সন্ত্রাসী এখন বিদেশে পলাতক। কারওয়ান বাজারের নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়ার ভয়েই সেই গডফাদারই নির্দেশ দেয় মুসাব্বিরকে সরিয়ে ফেলার। চুক্তি হয় ১৫ লক্ষ টাকার। অগ্রিম টাকা এবং মামলার সব খরচ বহনের নিশ্চয়তা পেয়েই আপন ৩ ভাই এই পৈশাচিক মিশনে নামে। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।